অনেক দিন হলো সন্ধ্যা নাস্তা আমি বাসায় বানাই না, তো ভাবলাম আজকে হচ্ছে একটু সন্ধ্যা নাস্তা বানাই আর তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো একটা বাটিতে আমি একটা ডিম নিছি, প্রথমে একটা ডিম নিছি, এরপর চিনি নিলাম। তো চিনি নেওয়ার পরে ভাবলাম যেহেতু এখানে পানি দেবো না, তার জন্য আর একটা ডিম নিই, তো এর সাথে কিন্তু লবণে নিছি। তো পরে আবার আর একটা ডিম নিছি, নেওয়ার পরে এই যে দেখো এখানে কিন্তু আটা দিছি, আটা ময়দা সবই দিতে পারবা, সমস্যা নাই। তবে আমি আটা দিছি, আটা দিয়ে এই যে দেখো এখন হাত দিয়ে কোনো পানি দেবো না, কিন্তু এটা কিন্তু একদম সোজা একদম, মানে এটা তোমরা বাচ্চাদের সন্ধ্যাবেলা নাস্তা হিসেবে দিতে পারবা, আবার বাচ্চাদের টিফিনেও কিনে দিতে পারবা, অনেক মজা হয়। তো যাই হোক এই যে এরকম করে গুলাইছি রুটি বানানোর মতন করে আর কি। যাই হোক কাঁচা পানি টানি দিয়ে নিয়ে শুধু ডিম দিছি দুইটা। তো যাই হোক এই যে এরকম করে রাখছি 10 মিনিট, 10 মিনিট পর দেখি সুন্দর একটা নরম নরম হয়েছে। পরে এই যে একটা দেখো একটু হাতের মধ্যে দোলার মতন করে সুন্দর করে একটা লম্বা করে নিছি, নেওয়ার পরে এই যে ছাকনাটার উপরে সুন্দর করে একটা চাপ দিছি, আর চাপ দেওয়ার পর দেখো কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, একদম কিন্তু সহজ, বুঝছো? তোমরা কিন্তু এটা কিন্তু অতি সহজে বানাতে পারবা। এই যে দেখো আমি কীভাবে উঠাইছি, দেখছো? হাতের সাথে কিন্তু একটু তেল ভরাবা, তেল দিলে কিন্তু অতি সহজে উঠে আসবে। তো এরপরে যে দেখো বাহিরের চুলায় যাবো রান্না করতে, মানে তরকারি রান্না করতেছি, ছোটো মাছের তরকারি রান্না করতেছি। এর মুহূর্তে ভাবলাম একটু সন্ধ্যা নাস্তাও বানাই। তো এই যে দেখো এক পাশে হয়েছে চুলাতে তরকারি রান্না করতেছিলাম, আর এক পাশে চুলাতে আমি হচ্ছে এই যে পিঠাটা বানাইতেছিলাম। তো আমার মেয়ে কিন্তু আমাকে হেল্প করছে, আজকে অনেক হেল্প করছে। পরে আমি কইছি ওরে, মানে প্রতিদিনে তো কয় যে সন্ধ্যা নাস্তা বানাও, আমি ওই যে আলসিতে বানাই না, গ্যাসও থাকে না বেশি একটা, আমার আলসি লাগে বানাইতে, সেই জন্য বেশিরভাগ সময় বাইরের থেকে কিনে নিয়ে এসে নাস্তা পানি খাই। তো এই যে আজকে মেয়েকে বলছি সন্ধ্যার নাস্তা যদি খাবি আমাকে কষ্ট করে বানাইতে হয়, তাহলে আমার সাথে কাজ কর। পরে আমার সাথে আমার মেয়ে কিন্তু এই যে পিঠাগুলো সুন্দর করে বানাইছে, বানাইয়া আমাকে দিছে। আমি এই যে সুন্দরভাবে দেখো ব্রাউন কালার করে সুন্দর করে একটু ভাজলাম, আর দেখতেও অনেক সুন্দর লাগতেছে। তো যাই হোক এই যে ভাজাভাজি শেষ, এখন এই যে খুন্তি দিয়ে উঠে নিতেছি, ওই ছাকনা দিয়ে উঠে লাগতেছে, কিন্তু আমার মেয়ে তো ছাকনার উপর দিয়ে বানাইতেছে, তো তার জন্য আর কি ছাকনা দিয়ে আর তুললাম না। এরপরে দেখো ঘরে নিয়ে আসছি, ঘরে নিয়ে এসে ফ্লোরে বসে বসে আমরা হচ্ছে মা মেয়ে ছেলে মিলে খাইতেছি। তো ভাবলাম এর সাথে মনে হয় একটু চা হলে বেশি ভালো হইতো। পরে চার পানি উঠাই দিছি, একটু দুধ চা বানাবো আর কি। তো যাই হোক ঘরে দেখি একটু দুধও আছে। আমার বুড়ি আবার সন্ধ্যা নাস্তা বানাবার দেয় না, বাইরে থেকে কিনে নিয়ে খাও, মানে তেলের নাস্তা বানাতে দেয় না, তেল লাগে বেশি, যে এই জন্যে হিসাব করে সে আবার এত লিটার তেল লাগছে মাসের মধ্যে। তো যাই হোক এই জন্য তেলের পিঠা মানে তেলের নাস্তা বানায় না কোনো সময়, হালকা পাতলা একটু চাপড়ি চুপড়ি বানায় সন্ধ্যাবেলা খাই, নাহলে বাহির থেকে কিনে নিয়ে খাই। তো যাই হোক এই যে দেখো নাস্তা বানাইতে নিয়েছি, আর চার কথা মনে হয়েছে চা বানাবো না, তা কী করে হয়। এরপরে যে দেখো এই যে দেখো এটা চুবাইয়া খাইতেছিলাম, আর অমনি গেল পইরা প্রেম যমুনায় ডুব দিয়ে হায়, ওই যে একটা গান আছে না, ওই গানটার মতন হইলো। তারপর আর কি করা, ইচ্ছা করে না দুই একটা ফালাই দিছি চার মধ্যে ফালাই দিয়া দেখি আর এখন আর উঠাতে পারতাছি না। পরে কি করলাম, উঠাতে পারবো না কেন, চামচ নিয়ে আসি, পরে চামচ দিয়ে মানে চা গরম তো ওপর হাত দিয়ে উঠাতেছিলাম, তো উঠাতেছে পারলাম না, পরে চামচ দিয়ে দেখো আজকে চামচ দিয়ে চা খামো। তো যাই হোক এই যে এইগুলা পিঠাগুলা কিন্তু এই যে চার মধ্যে থেকে উঠাইয়া খাইতেছিলাম। তো যাই হোক আজকে সন্ধ্যা নাস্তাটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবা। আল্লাহ হাফেজ।